হয়তো বা ৫-৬টা ঈদ চলে গেল, এর ভিতরে একটা ঈদ বাগে পাইতে পারি, অত 2টা ঈদ পেয়েছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আমি রমনা ট্রাফিক বিভাগে শাহবাগ জোনে আছি। আমার নাম শফিকুল ইসলাম। জি, মানে ছুটি আমি যাওয়ার ইচ্ছা কুরবানি ঈদে। তা মানে এখন যাচ্ছি না, এক ঈদ করলে তো আর আরেক ঈদ পাওয়া যায় না। কেন পাওয়া যায়? মানে আমাদের তো জনগণের সেবা দেওয়ার জন্য, অনেক নিরাপত্তা দেওয়ার জন্য সবাই, পুলিশ বাহিনী, যে পুলিশ সদস্যরা আমরা যারা আছি, আমরা সবাই তো একসাথে আমরা দেশে ঈদ করতে পারি না। সবাই চায়, কিন্তু আমরা ওইটা মানসিকভাবে মেনে নিয়েছি যে দেশের সেবা করার জন্য আমাদের সব ঈদ আমরা পাই না। কারণ আমরা যদি চলে যাই, সবাই যদি একসাথে চলে যায়, তাহলে তো নিরাপত্তা দিবে কে? তা এই জন্য সেফটি ওয়েজ, হ্যাঁ, ইচ্ছে হয় সেফটি, হ্যাঁ, এটা তো হয়। এটা আমাদের মুসলমানদের আনন্দের দিন, 2টা ঈদ খুবই আনন্দের বিষয়। তো এই খুবই আনন্দের বিষয়, ওই আমাদেরও চায় যে 2টা ঈদ ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতে। তা সবাই কপালে তো আর এই আনন্দটা জুটে না। তা আলহামদুলিল্লাহ, দেশের মানুষ সুন্দরভাবে ঈদ করুক। আমরা যে নিরাপত্তা দিচ্ছি, ওই যে নামাজের সময় আমরা সঠিকভাবে, হ্যাঁ, বেতন বোনাস সুন্দরভাবে পেয়েছি আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ের, হ্যাঁ, আমার জন্য 2টি পাঞ্জাবি কিনছি, ছেলে মেয়ের জন্য পাঞ্জাবি, মেয়ের জন্য জামা, আমার ওয়াইফের জন্য কাপড় চোপড় কিনছি আলহামদুলিল্লাহ। সবার জন্য কিনছি, সবাই খুশি। মা বাবা আছে? না, মাও নাই, বাবাও নেই। হ্যাঁ, আমার প্রায় তো 23 বছর শেষ, আরও আছে প্রায় 16-17 বছর চাকরি করা যাবে আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে এবং হায়াত দেয়। তা আমার ইচ্ছা আছে বাকি দিনগুলো যাতে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে যাতে আমি বাকি দিনগুলো করে যেতে পারি। তা কয়টা ঈদ কাটে? হ্যাঁ, ঈদ সব ঈদ তো আর পাই নাই, আর হিসাবও করি নাই। হয়তো বা 5-6টা ঈদ চলে গেল, এর ভিতরে একটা ঈদ বাগে পাইতে পারি, অত 2টা ঈদ পেয়েছি মাত্র। হ্যাঁ, মানে এইভাবে পাই, ঠিক আছে। কারণ ওই বিভিন্ন প্রতিকূলতা থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন রকমের আইন শৃঙ্খলার বিষয় থাকে, ওই সময় ওই ছুটি সিরিয়াল লাগে, অনেক সময় অনেক সমস্যা, চাইলে পাওয়া যায় না। ঈদ উপলক্ষে অন্য সময় ছুটি পাই, তারপরও সমস্যা নাই, সমস্যা হয় না। কারণ আমাদের তো এখন বয়স হয়ে গেছে। আমাদের যে বয়স, আগে যখন অল্প বয়স ছিল তখন ঈদের জন্য অনেক আগের থেকে প্রিপারেশান নিতাম, জামা কাপড় কিনবো, ঈদ করবো, কী আনন্দ। এখন আমাদের ওই ঈদের আমেজটা আমাদের যে বয়সের তারতম্যের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের ওই ঈদের আনন্দটা আস্তে আস্তে নিজের ইয়াটা চলে যায়। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে বলবো যে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের দেশবাসী সবাই যাতে সুন্দরভাবে, সবার নারীর টানে সুন্দরভাবে দেশে গিয়ে ঈদ করতে পারে, এবং তারা যাতে আনন্দটা ভাগাভাগি করতে পারে পরিবারের সাথে, এবং দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আর আমরাও প্রস্তুত আছি ইনশাল্লাহ সবাইকে সুন্দরভাবে, যেমন আমি এখন ট্রাফিকে আছি এখন, এবং পিছনের থেকে, এবং ঈদ উপলক্ষে যে আমার ডিউটিটা হচ্ছে, আমি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ট্রাফিক সিগন্যালটা মেনটেন করতেছি যাতে কারো কষ্ট না হয়। হ্যাঁ, ইফতারের মুহূর্তে সমস্যা নেই, আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে ইফতার সরকারিভাবে দিচ্ছেন। হ্যাঁ, মানে শিডিউল মোতাবেক, যেমন একটা বিডে 4 জন যদি থাকে, ওই আমরা 2 জন ইফতার রেডি করি, অথবা 2 জন ইফতার করি। আর কিছু সিচুয়েশন জায়গা আছে, কিছু ইন্টারসেকশন পোস্ট আছে, ওখানে দাঁড়ায় থাকতেই হয়, তাহলে ইফতারি মুহূর্তে দাঁড়ায় করা লাগে। আবার কিছু আছে নর্মাল পোস্ট, ওই সময় আমরা অনেক সময় ফ্রি থাকলে আমরা সবাই ইফতার করি। আবার কিছু আছে না, ওখানে 4 জনের মধ্যে 2 জনই দাঁড়ায় থাকতে হবে, 3 জনই দাঁড়ায় থাকতে হবে, তাহলে টানওয়েজ ইফতারটা করে ফেলে। আর ইফতার তো আর ওয়েট করা যায় না, তো নামাজের যখন ইফতারের টাইমটা হয়ে যায়, হয়তো পোস্টে দাঁড়ায় থেকে পানি খেয়ে ফেলা লাগে, অথবা খেজুর খাওয়া লাগে, মানে দাঁড়ানো অবস্থা। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, তো গ্রামে এবার যাওয়া হবে না? না, গ্রামে যাওয়া হবে না। আমি টার্গেট আছি যে এই ঈদে যাওয়া হবে না। আমি এই ঈদে আবেদন দিলে মানে পেতাম ছুটি, তা আবেদন দেই নাই। চেষ্টা আছে যে কুরবানি ঈদে আবেদন দিব, এবং যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে। কারণ কুরবানি ঈদরা, রমজান ঈদরা নামাজটা পড়লে মোটামুটি ঈদরা শেষ হয়ে যায়। আর কুরবানি ঈদে যে কুরবানি দেওয়ায় যে একটা বিষয় আছে, ওইসব বিষয়ের কারণে আমি কুরবানি ঈদে যাওয়ার চেষ্টা করি। দর্শক, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে কথা বলেছি, তাদের একজন কনস্টেবল যিনি ট্রাফিক কর্মরত রয়েছেন, তিনি বলেছেন তাদের ঈদের যে ছুটিটা রয়েছে সেই ছুটিটা পাওয়ার জন্য তাদেরকে অগ্রিম আবেদন করতে হয় সরকারের নিকট, তারপর তারা সেই ছুটিটা পেয়ে থাকেন। তারা চাইলেই ঈদটা পরিবারের সাথে করতে পারে না,
যদিও তাদের অনেক ইচ্ছা যে ছেলে সন্তান বাপ মা সবার সাথে ঈদটা কাটাবে, তবে আসলে এটা তাদের ভাগ্যের একটা বড় ব্যাপার। যাই হোক, তারা মূলত অনেক দেশের জন্য ত্যাগ করে, এটাই বুঝতে পারলাম। তারা 5টা ঈদের মধ্যে 2টা ঈদ হয়তো গ্রামে বাড়িতে করতে পারে, আর 3টা ঈদই তাদের ডিউটিরত অবস্থা থাকতে হয় দেশবাসীর জন্য।